দেখি এটা কি, এটা তোর ফুচকা খাওয়ার ভিডিও বানাই। আমার সাহস কত বড়, তোর শুধু ফুচকা খাওয়ার ভিডিও বানাবো বলে আমার সাহস। হ্যালো, সবাই দেখে নিয়েছো আমি দুটো এর আগে শর্ট ছেড়েছি মামা। তো করছি তো, আমার সাহস। আমরা কিন্তু আজকে সন্ধ্যাবেলায় বসেছিলাম, বসে থাকতে হঠাৎ করে মনে হলো একটু ফুচকা খেয়ে আসি। তো মামামও ভীষণ ফুচকা খেতে ভালোবাসে, দেখতেই পাচ্ছ কিন্তু হাতে সবার প্রথমে নিয়ে নিয়েছে। তো আজকে আমাদের নিরামিষ, তো নিরামিষ খেলে একটুখানি সন্ধ্যাবেলা খিদে পেয়ে যায় তাড়াতাড়ি করে। তো কি খাবো নিরামিষ তো সেইভাবে কিছু ঘরে বানাতে ইচ্ছা করছিল না, তা মনে হলো একটু বাইরে দিয়ে কিছু ফুচকা খেয়ে আসি, একটুখানি আরও কিছু ভেজ যদি কিছু পাওয়া যায় খেয়ে আসি। তো একটু ঘুরতেও ইচ্ছা করছিল, তাই তিনজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছে। সর্বপ্রথম চলে গেছিলাম ফুচকার দোকানে, আর ফুচকার দোকানে গিয়ে সর্বপ্রথম মামাম নিয়ে নিল চুরমুর। আর সবাই দেখে নিয়েছো ওর মানে রিভিউটা। অ্যাকচুয়ালি ওকে দেখে আমার মনে হচ্ছে যে ফুড ব্লগিং করাবো, কেন কি এত সুন্দর রিভিউ দেয় কোনো কিছু খাবার, এইটুকুনি বাচ্চা মেয়ে তবু যে এত সুন্দরভাবে, আমি নিজেই আমরা বাবা মা হয়ে অবাক হয়ে যাচ্ছি। জাস্ট দেখো ওর রিভিউটা, জাস্ট দেখো। তো যাই হোক, ও খাচ্ছিল, ওকে দিয়ে দিলাম। তারপরে সুমম আর আমি মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকার দোকানে যাব আর ফুচকা খাবো না, সেটা তো হতেই পারে না। প্রথমে ভেবেছিলাম চুরমুর খাবো, কিন্তু শুভমকে ফুচকা খেতে দেখে আমারও ভীষণ লোভ লাগলো, তাই শুভমের কাছ থেকে এক দুটো খেয়ে নিলাম। কিন্তু মাম্মামকে আলাদাভাবে ঝাল ছাড়া উনি চুরমুর বানিয়ে দিয়েছিল, আর আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল আর টক টক, তাই আমার জন্য কিন্তু আলাদা ওখানে বানানো হয়েছিল, কিন্তু এখানে ঝাল ছাড়াই বানানো হয়েছিল। কিন্তু ওর কীভাবে ঝাল লেগে গেলো এটা কিন্তু বুঝতে পারিনি। তো প্রথমে বলছে না না আমার ঝাল লাগছে না, তারপরে দেখতেই পাচ্ছ ওর কীরকম ঝাল লেগে গেছে, কিন্তু খাওয়া কিন্তু ছাড়ছে না। মানে এত ফুচকা প্রেমিক মানুষ হোক, প্রত্যেকবারও ফুচকা খায়, এবারও চুরমুর খেতে ইচ্ছা করলো। যাই হোক, তো আমার চুরমুরটা দেখো পুরো রেডি, আমার চুরমুরটা দারুণ লাগছে দেখতে। তো আমিও এখানে খেয়ে একটু শুভমকে বললাম যে দেখো আমি একটু রিভিউটা দিই কেমন হয়েছে। তো সত্যি কথা বলতে ভালোই হয়েছিল খেতে, কিন্তু ওই যে নতুন আলুর একটা টেস্ট না, মানে কেমন যেন লাগে, মানে কম টেস্ট। যেরকম একটা পুরোনো আলুর ফুচকার আলুর একটা গন্ধ অন্যরকম, স্বাদ অন্যরকম, কিন্তু নতুন আলুর স্বাদটা একটু অন্যরকম। তো ভালো তো লাগছিলো খেতে, কিন্তু অতটা স্বাদ লাগছিল না, কেন কি নতুন আলু, এর জন্য। আর আমি চুরমুর খেতে খেতে ধাক্কাই লাগিয়ে দিয়েছি পেছনের লোকটার সাথে। তো শুভমকেও বললাম একটু খেতে, তো খেয়ে ফুচকা আমরা চলে আসলাম ডাইরেক্ট দই বড়া খেতে। বললামই আমরা বাইরে বেরিয়েছি একটুখানি ভেজ কিছু খাবো, নিরামিষ। তো আমাদের এখানকার দই বড়া ফেভারেট, দারুণ বানায়। আর আমরা গেলে আমাদের একটু এক্সট্রা দই দিয়েই মানে দারুণ, আমরা যতবার ঝুড়ি ভাজা চাইবো দেবে দই দিয়ে দই বড়াটা। আর মানে বেশ সাইজটাও বেশ বড়, আর ভালোও বানায়, দারুণ বানায়। তো প্রথমে আমি একটুখানি ভিডিও করার জন্য প্রথমে একটু খেয়ে নিলাম, আর মাম্মাম অলরেডি বসে আছে খাবে, আর একটু রাগও করেছিল যে মাম্মাম আমাকে দাও। তাই আমি বলছি না তুই খাবি না কি, আমার সাথে ইয়ার্কি মারছিলাম, আর আমি খেয়ে যাচ্ছিলাম। আর ওকে জাস্ট দেখো, ওর মুখটা জাস্ট দেখো, মানে এত কিউট লাগছে, মানে কি বলবো। তারপরে আমি ওকে দিতে গেছি, ও বলছে খাবো না, আমি তোমার তো অনেকবার আমি বলেছি। ও ভীষণ রেগে গেছিলো, তাই বললাম এ ভগবান কেন আমি খেলাম, ওকে আগে দিলাম না। তো ভীষণ রেগে গেছে। তারপরে আমি ওকে না খেয়ে শুভমকে দিয়ে দিয়েছিলাম যে তুমিই খাওয়াও ভাই তোমার মেয়েকে। তো শুভম বললো ঠিক আছে দাও। তারপরে ওর পাপার হাত দিয়ে খাচ্ছিলো, যেহেতু আমি নিজে খেয়ে নিয়েছি ওকে দিইনি, তো আমার উপরে ভীষণ রাগ করেছিল, তাই আমি শুভমকেই বললাম তুমিই খাওয়াও বাবা। তারপরে শুভমও একটু খেলো। তা আমি বলছি সিরিয়াসলি আমি এইরকম দই বড়া প্রেমিক বাচ্চা আমি দেখিনি, আরও ভীষণ দই বড়া ভালোবাসে। অ্যাকচুয়ালি শুভম ভালোবাসে এইসব দই বড়া ধোসা, এর জন্য শুভমের মতন এক্স্যাক্টলি হয়েছে ও। তো যাই হোক, একটা ধোসাও অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো ওখানে ধোসাটাও সেম আমি মানে আগে খেয়েছি, ওকে আমি দিইনি, কেন অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য আমি আগে খাচ্ছিলাম। তো এবার ও আবার রাগ করেছিল যে আমাকে তুমি দাওনি, তাই বললাম হ্যাঁ বাবা তোমাকে দেবো না। তারপরেও দিল, কিন্তু খায় কিন্তু না কিছুই বেশি, মানে খাওয়া চাই একটু একটু এইটুকুনি। তো যাই হোক, তো ধোসাটাও অসম ছিল। তো আমরা খেয়েটে বেরিয়ে আসলাম। আর এই যে আমার স্টেশনে আমাদের এক্সেলেটার লাগানো হয়েছে, যে এক্সেলেটার যে সিঁড়িগুলো, আর ও স্টেশনে গেলে চড়বেই। তো ওখানে একটা পুলিশ দাঁড়িয়েছিল, তো ওরা মানে মামা একটু ভয় দেখাচ্ছিল, পাপা বাবা পুলিশ দাঁড়িয়েছে চড়িস না চল। তো একটু ভয় পেয়ে চলেই যাচ্ছিলো। তারপরে আমি বললাম না না একটু চড়িয়ে নিয়ে আসো, থাক গিয়ে ওর মনটা নাহলে খারাপ হয়ে যাবে। তো জাস্ট
দেখো, জাস্ট দেখো, মানে আমি কি বলবো, আমি এক্সেলেটার মানে সিঁড়িতে এখনও চড়তে আমি ভয় পাই, মানে আমার ভীষণ ভয় লাগে, কিন্তু ওর কোনো ভয় নেই একদমই না। ও একা একা উঠে গেল আর জাস্ট দেখো একা একা নেমেও যাচ্ছে, মানে অবাক। আমি বললাম না, একদম ওর পাপার মতন হয়েছে, একদম আমার মতন না। আমি ভীষণ ভীতু, কিন্তু ও ভীষণ সাহসী হয়েছে এদিক থেকে, মানে একা একা উঠে পড়বে, একা একা নেমে পড়বে, ওর কোনো ভয় নেই। ওর জাস্ট ওর মুখের হাসিটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো সরি, তো এটা দেখতেই পাচ্ছ, একা একা উঠে গেল, একা একা নেমে আসলো, আমি দেখেও ভীষণ অবাক। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের রাতের ডিনারটা কিন্তু এখানেই শেষ ছিল না, আরও আছে, তো দেখতে থাকো আমরা রাতের ডিনার কি করলাম। চলে এসেছি বাড়িতে, ফুচকা খেলাম, দই বড়া খেলাম, ধোসা খেলাম, কিন্তু খেয়ে তবুও পেটটা যেন ভরেনি। তো এখানে নিয়ে চলে এসছে, দেখাও দেখাও, আমার নিয়ে চলে এসছে আমার শাশুড়ি মা আমার জন্য খিচুড়ি, সরস্বতী পুজো যেটার আমি অপেক্ষা করছিলাম। তো চলো এবার দেখাই, আমিও দেখিনি এখনো, খুলি। হ্যাঁ বাবারে, এ তো খোলা যাচ্ছে না গো, ও মা, আমার নখগুলো ভেঙে না যায়। খুলে দাও শুভম, দাও 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 দাও, এটা খুলে দাও। আমি পারলাম না, এবার শুভম খুলে দেবে আমাকে টিফিন বক্সটা, ভীষণ টাইট। ও ওয়াও, কালারটা জাস্ট দেখো, খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারি, আমার ফেভারিট। তো বললাম ডিনারটা ওখানেই শেষ না, তো এই যে দেখতেই পারলে আমার খুব খিচুড়ি খাওয়ার ইচ্ছা করছিল। অ্যাকচুয়ালি কোনো ভি পুজো হলে না আমার খুব ভালো লাগে যে মন্দির থেকে বা কোথাও খিচুড়ি দেয় ওখান থেকে খেতে, তো এটা আমার শাশুড়ি মা খুব ভালো করে জানে। তো আমাদের পাশের পাড়াতেই পুজো হয়েছিল, তো ওখানে সব নিজেদের মধ্যেই, তো ওখান থেকে এই যে টিফিন গাড়ি করে আমার জন্য প্রসাদ নিয়ে এসছে। তো ঘরে একটু চাটনিও ছিল, আমি চাটনি দিয়ে খিচুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি, তাই একসাথে নিয়ে নিয়েছি। তো চামচ দিয়ে খাবো না, তো বললাম হাত দিয়ে খাবো, হাত দিয়ে খাবার মজাটা একটু অন্যরকম। তো দেখছোই কি সুন্দর আঠালো খিচুড়িটা হয়েছে, দারুণ 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 হয়েছে, সত্যি খুব স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়েছে। চাটনি দিয়ে বাঁধাকপি দিয়ে খেয়েছি, মানে আমাকে দেখে মুখটা দেখে বুঝতেই পারবে, মানে এত দারুণ হয়েছে। আর সত্যি কথা, ঠাকুরের নামে কোনো ভাই কিছু প্রসাদ করলে না, ওর স্বাদই মানে মনে হয় দ্বিগুণ, মানে 10 গুণ বেড়ে যায়। তো মাম্মাকে দেখো, বললাম না রিভিউ দেওয়ার জন্য একদম পাক্কা হয়ে গেছে, একদম কি বলবো, ওকে দেখে বুঝতেই পারছো। আর খিচুড়িটা দেখে এখনও আমার জিভ দিয়ে জল আসছে, পেট পুরো ভরে গেছে, তাও এত স্বাদ হয়েছিল কি বলবো, সত্যি দারুণ হয়েছিল। যাই হোক, রাতেবেলা কিন্তু খিচুড়ি চাটনি আর তরকারি পুরো সব কিছু আজকে অনেক 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 খাওয়া হয়ে গেছে, একদম ডিনারটা সেরে ফেললাম, দারুণ হয়েছিল আজকে রাতের, মানে বলে না যা শেষ বলে তো সব ভালো। তো এত সুন্দর একটা খিচুড়ি, একটা প্রসাদ খেয়ে রাতটা শেষ করলাম, দারুণ। সব কিছুর মাঝখানে কিন্তু যে আমাকে এত সুন্দর একটা প্রসাদ দিয়ে সে খাওয়ালো, তাকে কিন্তু ধন্যবাদ জানানোই হলো না, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা। অনেক 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 ধন্যবাদ তোমাকে, আমাকে এত সুন্দর একটা প্রসাদ খাওয়ানোর জন্য নিয়ে এসে। আর আমার ভিডিও যারা দেখো তাদেরও অনেক অনেক ধন্যবাদ, ফলো করো।